হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি স্টাডি টু হিন্দ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 7-এর ইংলিশের ইউনিট 7-এর লেসন 3, অর্থাৎ হোয়াট গেমস অ্যান্ড স্পোর্টস ডু ইউ লাইক, অর্থাৎ তুমি কোন খেলাগুলো পছন্দ করো। তো এই লেসন 3 আমরা সম্পূর্ণ আলোচনা করব। এখানে অনেকগুলো প্রশ্ন আছে এবং একটা চার্ট আছে, আমরা এটা সমাধান করব। তো যেহেতু আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট ভিডিওগুলো আপলোড দিচ্ছি, তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো সবাইকে ধন্যবাদ। তো চলো আমরা প্রথমে এখানে কিছু কিওয়ার্ডস বা শব্দের অর্থ দেওয়া আছে, আমরা সেগুলো একটু দেখে নিই, ঠিক আছে। তো এখানে এই শব্দের অর্থগুলোর মধ্যে প্রথমে হচ্ছে অ্যারোবিক্স, অ্যারোবিক্স হচ্ছে এক ধরনের খেলা, মানে ব্যায়াম, যেটা হচ্ছে নর্মালি আমাদের হচ্ছে ইয়োগা টাইপের আর কি, ইয়োগা না পুরা, মানে নর্মাল যে ব্যায়ামগুলো যেমন হচ্ছে এই যে এইটা, তারপর হচ্ছে এইটা, এগুলো হচ্ছে অ্যারোবিক্স, ঠিক আছে। এগুলো আমাদের হৃৎপিণ্ড এবং ফুসফুসের জন্য খুবই মানে কার্যকর। এরপর ইয়োগা তো তোমরা সবাই জানো, এই যে ইয়োগা এটা। তারপর হচ্ছে ইয়োগা হচ্ছে মানে ইয়োগা ব্যায়াম। এরপর জগিং মানে হচ্ছে মানে নর্মালি আস্তে আস্তে দৌড়ানো, এই যে এটা হচ্ছে জগিং। এরপর হচ্ছে মিডল এজড, মানে হচ্ছে মধ্যবয়সী মানুষ, এদেরকে মিডল এজড বলা হয়। ওকে, এরপর এখানে দেখো এখানে আরও কিছু, এই যে ফুটবল খেলা দেখাচ্ছে, তারপর ব্যাডমিন্টন, তারপর হচ্ছে ক্রিকেট, তারপর হচ্ছে ভলিবল, তারপর হচ্ছে এই যে অ্যারোবিক্স অর্থাৎ নর্মাল ব্যায়ামগুলো, তারপর হচ্ছে জগিং, তারপর হচ্ছে ইয়োগা, ঠিক আছে। এরপর এখানে বলছে এই নাম্বারে টক অ্যাবাউট দিস কোশ্চেন্স, এই প্রশ্নগুলো সম্পর্কে বলো। তো আমরা আসলে প্রশ্নগুলো দেখি এখানে কী কী বলা আছে। 1 নম্বর কোশ্চেন এখানে বলা আছে, ডু ইউ নো, তুমি কি জানো, হোয়াট গেমস অ্যান্ড স্পোর্টস দিস আর, এই খেলাগুলো আসলে কি। তো আমরা জানি এই খেলাগুলোর নাম একটু আগেই বললাম, তারপর আমরা বলি যে ইয়েস, হ্যাঁ, দিস আর, এগুলো হলো 1 নম্বরে আছে ফুটবল, তারপর আছে ব্যাডমিন্টন, তারপর এই যে আমি পিকচারটা দেখাচ্ছি, ফুটবল, ব্যাডমিন্টন, তারপর আছে কি ক্রিকেট, তারপর আছে কি ভলিবল, তারপর হচ্ছে অ্যারোবিক্স, এই দুইটা হচ্ছে অ্যারোবিক্স, তারপর হচ্ছে জগিং, তারপর হচ্ছে ইয়োগা। কেমন, আশা করি তোমরা 1 নাম্বারটা বুঝছো। এরপর আমরা 2 নম্বর কোশ্চেন এখানে যাচ্ছি। 2 নম্বর বলা আছে ডু মেন অ্যান্ড ওমেন, এখানে MEN মানে হচ্ছে মানুষগুলো, ইটস প্লুরাল, আর ওমেন এটাও হচ্ছে ওমেনের কি প্লুরাল, মানে অনেকগুলো মানুষকে বুঝাইছে এবং অনেকগুলো মহিলাকে বুঝাইছে, ঠিক আছে। তাহলে ডু মেন অ্যান্ড ওমেন ইন আওয়ার কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশের পুরুষ এবং মহিলারা বা নারী এবং পুরুষেরা এনজয় এনি অফ দিস গেমস অর স্পোর্টস, এই যে খেলাগুলো, এই খেলাগুলোর কোনো একটা কি উপভোগ করে বা এনজয় করে। তো আমরা 2 নম্বরে উত্তর দিতে পারি হ্যাঁ, নর্মালি অনেকগুলোই এগুলো খেলে। তারপর বলি ইয়েস, হ্যাঁ, মেলস অ্যান্ড ফিমেলস অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের নারী এবং মহিলারা এনজয় মেনি অফ দিস গেমস অ্যান্ড স্পোর্টস, তো এই খেলাগুলোর অনেকগুলোই কী করে, উপভোগ করে। আশা করি তোমরা বুঝছো। এরপর 3 নম্বর কোশ্চেন এখানে বলা আছে ডু ইউ এনজয় এনি অফ দিস, তুমি কি এগুলোর কোনো একটা কি উপভোগ করো, অর আদার গেমস অ্যান্ড স্পোর্টস, অথবা অন্য কোনো খেলা। এরপর বলা আছে হুইচ ওয়ান্স, কোনটা, ঠিক আছে। তাইলে আমাদের 3 নম্বর কোশ্চেন বলা আছে তুমি কি এগুলোর কোনো একটি অথবা অন্য কোনো খেলা উপভোগ করো এবং সেটা কি কোনটি। তো আমরা এটার উত্তর দিতে পারি ইয়েস, হ্যাঁ, নর্মালি আমাদের যেহেতু পছন্দের খেলা ক্রিকেট, তো আমি বলবো আই এনজয় ক্রিকেট অ্যামং দিস গেমস, অর্থাৎ এই খেলাগুলোর মধ্যে আমি ক্রিকেট উপভোগ করি। এরপর আমাদের 4 নাম্বার কোশ্চেন এখানে বলা আছে, দেখো হুইচ অফ দিস অ্যাবভ স্পোর্টস, এই যে উপরের খেলাগুলো আছে এগুলোর মধ্যে কোনটা কমনলি প্র্যাকটিসড, সাধারণত অনুশীলন করা হয় বাই ওমেন, মহিলারা, ইন ইউর লোকালিটি, তোমার এলাকার, অর্থাৎ সাধারণত তোমার এলাকার যে মহিলারা আছে বা নারীরা আছে তারা সাধারণত কোন খেলাটা অনুশীলন করে, ঠিক আছে, কোন খেলাগুলো অনুশীলন করে উপরে এগুলোর মধ্যে। তারপরে এখানে বলা আছে হুইচ ওয়ান্স আর প্র্যাকটিসড বাই মেন, এবং পুরুষেরা আসলে কোনগুলো প্র্যাকটিস করে। তো আমরা যেহেতু দেখছি এখানে দেখো এখানে অনেকগুলো খেলা কিন্তু হচ্ছে মহিলারাও খেলে, অনেকগুলো হচ্ছে পুরুষেরা খেলে। তো আমরা এটার উত্তর দিতে পারি ইন মাই লোকালিটি, আমার এলাকায় অ্যারোবিক্স, ইয়োগা, জগিং আর প্র্যাকটিস বাই ওমেন, আমাদের এলাকায় হচ্ছে অ্যারোবিক্স, ইয়োগা এবং হচ্ছে জগিং, এগুলো হচ্ছে কি নারীরা খেলে বা উপভোগ করে, এবং ফুটবল, ক্রিকেট এটসেট্রা আর প্র্যাকটিস বাই মেন, এবং ফুটবল, ক্রিকেট ইত্যাদি কি পুরুষেরা অনুশীলন করে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা বি নাম্বার কোশ্চেনে যাই। বি নাম্বার বলছে ওয়ার্ক ইন পেয়ার্স, অর্থাৎ তোমাদেরকে বলছে জোড়ায় কাজ করার জন্য। এরপর বলছে হুইচ অফ দিস অ্যাক্টিভিটিস আর পপুলার, কোন কর্মটি বা অ্যাক্টিভিটিসটি জনপ্রিয়,
উইথ দ্য ফলোয়িং এজ গ্রুপ। নিচে যে এই যে এজ গ্রুপ বলা আছে, যে এটা এটা এটা, ঠিক আছে, এই এজ গ্রুপের মধ্যে কোন খেলাগুলো কি বা কোন কাজগুলো হচ্ছে পপুলার বা জনপ্রিয়, টিক দ্য অ্যাক্টিভিটি, ওই টিকগুলোতে আমাদেরকে কী করতে বলছে, টিক দেয়, ওই কাজগুলোতে আমাদের টিক দিতে বলছে। দেন তারপর কম্পেয়ার, তুলনা করো, উইথ ইউর পার্টনার, তোমার পার্টনার বা সহযোগীর সাথে, অ্যান্ড মেক সেন্টেন্সেস, এবং বাক্য তৈরি করো। ওকে, এখানে আসলে ঘরের মধ্যে এখানে চিলড্রেন আছে, এখানে টিনস আছে। চিলড্রেন মানে হচ্ছে শিশুরা, টিনস মানে কিশোর কিশোরী, আর ইয়াং অ্যান্ড অ্যাডাল্ট, ইয়াং এবং অ্যাডাল্ট মানে তরুণ তরুণী। মিডল এজড পিপল মানে হচ্ছে মধ্যবয়সী লোকজন। এরপর ওল্ডার পিপল মানে হচ্ছে কি বৃদ্ধ লোকজন, ঠিক আছে। এখানে অ্যারোবিক্স আসলে এই অ্যারোবিক্স খেলাগুলো নর্মালি হচ্ছে কারা খেলে, মানে হচ্ছে এই যে ব্যায়ামগুলো কারা করে, এটা হচ্ছে আমরা জানি এটা হচ্ছে টিনস যারা, তারা, তারপর হচ্ছে ইয়াং এবং অ্যাডাল্ট এরাও হচ্ছে এটা করে। মিডল এজড এবং ওল্ডার এরা এটা করে না। এরপর হচ্ছে এটা কি আছে, এটা হচ্ছে বেসবল তো তোমরা বুঝো যে ডাবলিং করে যে বলটা খেলা হয়, নর্মালি বাইরের দেশে বেশি খেলে এটা। তো এটা আসলে কারা, এটাও হচ্ছে টিনসরা খেলে। তারপর হচ্ছে ইয়াং অ্যান্ড অ্যাডাল্ট এরাও তরুণ তরুণীরা খেলে, ঠিক আছে, আর কেউ খেলে না। এরপর আছে হচ্ছে যে বাইসাইক্লিং মানে সাইকেল চালানো, এটাও আসলে হচ্ছে টিনসরা যারা তরুণ তরুণী আছে তারা খেলে, আর নর্মাল অন্য কেউ এই সাইকেল চালায় না, খুব বেশি না। এরপর ফুটবল, আসলে ফুটবল কারা কারা খেলে, ফুটবল হচ্ছে টিনস যারা আছে এরা হচ্ছে ফুটবল খেলে। তারপর হচ্ছে ইয়াং অ্যাডাল্ট যারা আছে তারাও ফুটবল খেলে, আর মধ্যবয়সী এবং বৃদ্ধরা খেলে না। এরপর সুইমিং মানে সাঁতার, এটা আসলে ছোটো বাচ্চারাও সাঁতার কাটে, তাইলে শিশুরা। তারপর টিনসরা হচ্ছে সাঁতার কাটে, আর ইয়াং যারা আছে তারা তেমন একটা সাঁতার কাটে না, ঠিক আছে, আর তেমন কেউ সাঁতার কাটে না। এরপর টেনিস আসলে কারা খেলে, টেনিস মূলত হচ্ছে আমাদের এই যে টিনস যারা আছে তারা খেলে। তারপরে হচ্ছে ইয়াং অ্যান্ড অ্যাডাল্ট যারা আছে এরাও টেনিস খেলে, আর কেউ আসলে খেলে না, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা আসলে দেখি হচ্ছে যোগা আসলে কারা খেলে, যোগা ব্যায়ামটা আসলে কারা করা, এটা হচ্ছে টিনস যারা আছে তারা এই যোগা ব্যায়ামটা করে। আবার হচ্ছে যারা একটু মিডল এজ আছে মধ্যবয়সী তারাও হচ্ছে এই যোগাটা করে, আশা করি বুঝছো। এরপর লাস্টে আছে আমাদের হচ্ছে জগিং আসলে কারা করে, আমরা দেখি যে জগিং যারা একটু তরুণ তরুণী আছে তারা করে, তারপরে ইয়াং অ্যাডাল্ট আছে তারাও করে জগিং, আবার একেবারে বৃদ্ধরাও কিন্তু একদম যায় জগিং করে বিভিন্ন পার্কে টার্কে। আশা করি বুঝছো তোমরা। এবার হচ্ছে আমরা এটা এখানে বলছে এক্সাম্পল, যেহেতু তুলনা করতে বলছে এক্সাম্পল দেওয়া আছে এ নাম্বার এবং বি নাম্বার দিয়ে। এ নাম্বার বলছে আই থিঙ্ক অ্যারোবিক্স ইজ পপুলার উইথ টিনস, ঠিক আছে। সে এখানে একজনে বলতেছে আমার মনে হচ্ছে যে আসলে এই যে অ্যারোবিক্সটা হচ্ছে কিশোর কিশোরী বা টিনসদের মধ্যে কি, এই যে টিনসদের মধ্যে কি জনপ্রিয়। তো আবার বি নাম্বার যে আছে সে বলছে অ্যান্ড উইথ ইয়াং অ্যাডাল্ট টু, এই যে উইথ ইয়াং অ্যাডাল্ট এখানেও টিক দেওয়া, আমরা যেহেতু টিক দিছি, সে বলতেছে অ্যান্ড উইথ ইয়াং অ্যাডাল্ট টু, এবং এটা তরুণ তরুণীর মাঝেও, অর্থাৎ ইয়াং এবং তরুণ তরুণী এবং হচ্ছে কি যারা হচ্ছে ইয়াং এবং অ্যাডাল্ট আছে তাদের মধ্যেও কি এটা জনপ্রিয়। তারপর এটার সাথে আমরা আরও কিছু দুইটা লাইন দিতে পারি, আমরা বলতে পারি সাইক্লিং অ্যান্ড ফুটবল আর অলসো পপুলার উইথ টিনস অ্যান্ড ইয়াং অ্যাডাল্ট, অর্থাৎ বাইসাইকেল চালানো এবং ফুটবল খেলা কিশোর কিশোরী এবং তরুণ তরুণীদের মাঝেও জনপ্রিয়। আবার বি নাম্বারে বলতেছে অ্যান্ড সুইমিং অলসো, এবং সাঁতারও, ঠিক আছে, এই তরুণ তরুণী এবং হচ্ছে যারা আছে তরুণ তরুণী এবং হচ্ছে কিশোর কিশোরী তাদের কাছে সাঁতারও মানে খুবই জনপ্রিয়। আশা করি বুঝতে পারছো। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো। ধন্যবাদ সবাইকে। এর পরের পার্টে আমরা হচ্ছে লেসন 4টা আলোচনা করব।